এবার লায়লার মামলায় প্রিন্স মামুন গ্রেপ্তার হয়ে তাকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে লায়লাকে ধর্ষণ করার কারণে। প্রিয় দর্শক, একের পর এক লায়লাকে নাকি ধর্ষণ করা হচ্ছিল এমন অভিযোগ তুলে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করে এবং বর্তমানে প্রিন্স কিন্তু গ্রেপ্তার হয়ে তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে, মানে তিনি রিমান্ডে রয়েছেন। প্রিয় দর্শক, এই দুজন সম্পর্কে আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু এসপিএন আর্মিদের একটু জানার দরকার কেন এই কাহিনীটা ঘটেছে। প্রিয় দর্শক, নারী জাতিটা খুবই ভয়ঙ্কর। আপনি যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত থাকেন তাহলে অবশ্যই যেভাবে হোক সেখান থেকে কেটে পড়ুন, না হলে কিন্তু এই লায়লা যেমন প্রিন্সকে ফাঁসিয়েছে ঠিক তেমনই ভাবে আপনিও ফেসে যেতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি প্রিন্স মামুনের আইনজীবী কি বলছে এবং প্রিন্স মামুন কতদিন জেল খাটতেছে, কতদিন সাজা পাবে, এই বিষয়ে কথা বলবো। এন্ড গাইস, লায়লাকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল এই বিষয়েও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে এই প্রিন্স মামুন এবং লায়লার অতীতটা নিয়ে। গাইস দেখুন, এই প্রিন্স মামুনি কিন্তু লায়লাকে জড়িয়ে ধরে অনেক কথা বলেছিল, অনেক গর্ব ফিল করেছিল যে আমি গর্ভবতী এই লায়লাকে পেয়ে আমি এই লায়লাকে অনেকটা ভালোবাসি, এই লায়লাকে সারা জীবনের জন্য আমার কাছে রাখতে চাই। কিন্তু সর্বশেষ সেটা কি হলো? এই লায়লাই প্রিন্স মামুনের হোগায় ডিম থেরাপি দিচ্ছে। গাইস, আসলে বিষয়টা হাস্যকর না? হ্যাঁ, হাস্যকর তো হবেই। দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে যদি মেয়েকে আনা হয় সেই মেয়েটা যেভাবেই হোক ভাইরাল হওয়ার চেষ্টা করবে। তো লায়লা বেছে নিয়েছে প্রিন্সকে এবং প্রিন্স মামুনের হাত ধরেই লায়লা বর্তমানে ভাইরাল হয়েছে এবং প্রিন্স মামুন তো এবার শেষ। তো যাই হোক প্রিয় দর্শক, প্রিন্স মামুনের আইনজীবী এই প্রিন্স মামুন সম্পর্কে কিছু কথা বলেছে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, গত দুদিন যাবত দেখছি, জানি না এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিক ভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্ভিদ আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিক ভাবে নিল, তখন আমার মনে হলো না মামলাগুলো। তো গাইস, এই লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা দেবে এটা শিওর থাকেন, কারণ হচ্ছে এই লায়লা দাবি করছে তাকে নাকি কন্টিনিউসলি ধর্ষণ করা হতো। একজন 42 বছর বয়সী মানুষ কিভাবে একজন 22 বছর বয়সী মানুষের সাথে লিভিং রিলেশনে থাকতে পারে এটা আমার মাথায় আসে না। গাইস, বর্তমান যুগটাই এমন হয়ে গেছে, এখানে এই ঘটনা ওখানে ওই ঘটনা, এমনটাই ঘটছে আমাদের দেশে। প্রিয় দর্শক, এই প্রিন্স মামুনকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং এই লায়লাকেও আইনের আওতায় আনা হোক। এই লায়লা যে নির্দোষী তা কিন্তু না, এই লায়লাও দোষী। তো গাইস, আমরাও চাই এই লায়লাকেও আইনের আওতায় আনা হোক এবং তাকেও কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে এইসব আবর্জনা সোশ্যাল মিডিয়া থেকে উঠে যায়। প্রিয় দর্শক, এই প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে আপনার কি মতামত? এই নাটক আর কতদিন চলবে আমি জানি না। সত্যি কথা বলতে একটাই কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি কাপল ব্লগারদের উঠিয়ে দেওয়া যাইতো তাহলে হয়তো এই সোশ্যাল মিডিয়াটা একটু আবর্জনা মুক্ত হইতো। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এন্ড গাইস, এই প্রিন্স মামুন সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।